আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদের জাদু। আমি আছি সাফিয়া। আজকে রান্না করছি চিংড়ি মাছ। এই কুচো চিংড়িগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আমার মা বেশ যত্ন করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়ে দিয়েছেন। তো এটার জন্য যা লাগছে পেঁয়াজ কাঁচামরিচ। তো পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, কারণ ভুনা হবে, তো ভুনাতে একটু পেঁয়াজ বেশি দিলে একটু মাখা মাখা হয়, সেজন্য। আর সাথে থাকছে গুঁড়া মশলা, যেমন মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, একটু জিরা এবং লবণ। আর টমেটো, স্বাদের জন্য টমেটো দিচ্ছি। তো কড়াই বসিয়ে দিয়ে তেল দিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম, যতটুকু আসলে আমরা যে যার মতো খাই সেরকম। তো যেহেতু এটা একটু ভুনা ভুনা হবে, একটু তেল উঠবে, তো একটু তেল বেশিই দিলাম। তো তেলটা যখন গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। তো এই ধরনের কুচো চিংড়ি ভুনা বা ভাজি ভুনা, এগুলো আমরা সবাই খেয়ে থাকি। এটা আসলে অন্যরকম কিছু না, সেম জিনিস। কিন্তু আমরা যারা নতুন রাঁধুনি আছি, অনেকেই নতুন রাঁধুনি আছি, তারা আসলে পারি না। তো যে কারণে একটু দেখানো যে এভাবে রান্না করলে আসলে মাছটা খুবই মজা হয়। আর এটা অনেক ঝাল ঝাল হবে, দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, গুঁড়ামরিচও বেশ দিচ্ছি, কারণ এটা অনেক ঝাল ঝাল হবে। আমি আসলে ঝাল খুবই পছন্দ করি, তো ঝাল না হলে আসলে ভালো লাগবে না। তো এই যে মশলাগুলো দিয়ে দিলাম, যখন পেঁয়াজটা একটু একটু চকচকে হয়ে গিয়েছিল, সেই সময় মশলাগুলো দিলাম। মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো যত ভালো হবে, ভুনা জিনিসের স্বাদ তত বেশি হয়। আমার মা বলেন এটা, সেটা যে কোনো কিছু হোক, চিংড়ি মাছ বা বড় মাছ, যেটাই হোক, যেটা ভুনা হবে সেটা ভালো করে কষাতে হবে মশলাটা। তা এখন দিয়ে দিলাম আমার সেই দেশ থেকে নিয়ে আসা চিংড়িগুলো। এগুলো সাদাই থাকে, এগুলো অনেক অনেক চিংড়ি মাছ আছে যেগুলো দেওয়ার সাথে সাথে একটু লালচে কালার হয়, কিন্তু এই মাছগুলো সাদাই থাকবে, এগুলোর কালার চেঞ্জ হবে না সেরকম। তো এই যে ভুনো ভুনো করবো, বারে বারে নাড়ছি। তো রান্নার ফাঁকে বলে দিচ্ছি যে আমার এই চ্যানেলটা যারা দেখছেন বা আমার এই রান্না যারা পছন্দ করছেন, তারা দয়া করে আমাকে সাবস্ক্রাইব দিবেন এবং পাশে বেল বাটনে একটা করে প্রেস দিয়ে রাখবেন, যাতে আমি যখনই যে ভিডিও দিই আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশন, আপনারা সেটা দেখতে পারবেন। তো এখন দিয়ে দিলাম টমেটো। যখন দেখলাম যে বেশ ভুনা ভুনা হয়ে আসছে, তখন টমেটো দিলাম। এখন টমেটো থেকে পানি ওঠে, সেই পানিগুলো আসলে এখন শুকাতে হবে। তো শুকানোর পরে যখন একদম তেলের উপরে ভেসে উঠবে সব কিছু, তখনই এটা রেডি হয়ে যাবে। তো এই যে দেখা যাচ্ছে অলরেডি তেলের উপরে তেল উঠছে উপরে। তো এখন আমি দেশ থেকে কিছু লেবুর পাতা নিয়ে আসছিলাম। আমার কাছে এরকম ভুনা বা এরকম কিছুতে লেবুর পাতা দিলে লেবুর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো আমি দেশ থেকে আসার সময় বেশ কিছু লেবুর পাতা শুকিয়ে নিয়ে আসছিলাম। তো তার থেকে ৩-৪টা ধুয়ে এখানে দিয়ে দিলাম। তো এতে কী হবে, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর আমি এই যে একটু লবণ চেখে দেখলাম যে একটুখানি লবণ কম হয়েছে, তো লবণটা আবার দিলাম। তো অনেকে এটাতে আদা ব্যবহার করেন, আদা আমি রসুন দিয়েছি কয়েকটা, দেখেছেন হয়তো বা। তো আমি আসলে আদাটা মাছের সাথে খাই না, মাঝে মাঝে রসুন দিই, কিন্তু আদা খাই না। বা আমার মাকেও দেখেছি, উনিও আদা খান না, তো সেই হিসাবে খাই না। তো যারা দিতে চান তারা দিবেন, যারা খেয়ে অভ্যস্ত তারা দিবেন, আমাদের একটু গন্ধ লাগে সেজন্য আমরা দিই না। তো যাই হোক, এই যে একদম ফাইনালের দিকে আমরা ধনেপাতা দিলাম আমি। তো ধনেপাতা দিয়ে বেশ নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন তেলের উপরে একেবারেই উঠে গেছে, মানে এখন একদম রেডি, খাওয়ার জন্য একদম রেডি। হ্যাঁ, তো আমি একটা সার্ভিং বলে বেড়ে নিচ্ছি, কিছুক্ষণ পরে খাবো। তো সার্ভিং বলে বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে, রং গন্ধ সবই খুব ভালো। আপনারা অবশ্যই করে খাবেন বাসায়, আমি জানি আপনারা করেন, তারপরও আমার মতো করে একটু করে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।